নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন। সাথে আমি আরজে রিয়া আছি। আজ এক বিশেষ সমস্যা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমাদের কাজ সুন্দরবনকে নিয়ে, যেহেতু আমাদের কমিউনিটি রেডিও স্টেশন, যে পুরো দেশ জুড়ে যে সমস্যাটা ইতিমধ্যে দেখা গেছে, গ্যাসের খুব বড় একটা সমস্যা, গ্যাসের সংকট। এটা কিন্তু শুধু আমাদের গৃহের মধ্যেই আবদ্ধ নেই। আমাদের সুন্দরবন এমন একটা জায়গা যেখান থেকে স্বাস্থ্য বলুন, স্বাস্থ্যসেবা বলুন, যাতায়াত সেবা বলুন, পাওয়াটা খুবই জরুরি। এবং যেখান থেকে যে সুন্দরবন থেকে হাসনাবাদ বলুন, টাকি বলুন, যে একটা যাতায়াত মাধ্যম, যে যানবাহন, সেটা কিন্তু খুব বড়োভাবে এফেক্ট ফেলে। এবং সেটা না থাকলে সুন্দরবনের মানুষরা প্রতিনিয়ত বিভিন্ন কাজে কিন্তু সুন্দরবন থেকে মফস্বল শহরে আসতে পারে না। এবং যার প্রধান একটা মাধ্যম হচ্ছে অটো। এই অটো যারা চালায়, অটো চালক ভাই, এই অটো চালক ভাইরা কিন্তু এই গ্যাস নিয়ে ভীষণ বড় একটা সমস্যার ভিতরে পড়ে গেছে ইতিমধ্যেই। তারা না পাচ্ছে ঠিকঠাক মতন প্যাসেঞ্জারদের পরিষেবা দিতে, না পারছে তারা নিজেরা ঠিকঠাক মতন অটো চালাতে। এমনই একটা সমস্যায় এই অটো চালক ভাইরা এবং প্যাসেঞ্জার আমাদের ভাই বোনেরা কিন্তু সমস্যায় পড়েছে। আসুন আমরা বিস্তারিত সেই অটো চালক ভাইদের কাছ থেকে জেনে নেব তারা কতটা সমস্যার সম্মুখীন হয়েছে এবং কতটা বিপর্যস্ত তারা হয়ে পড়েছে আর্থিকভাবে, ঘরোয়াভাবে, মানে ব্যক্তিগতভাবে সবভাবেই তারা কতটা বিপর্যস্ত হয়ে পড়েছে এই গ্যাসের দাম বাড়ানোর জন্য এবং গ্যাস সাপ্লাই তারা ঠিকঠাক না পাওয়ার জন্য, গ্যাসের ডেলিভারি তারা ঠিকঠাক না পাওয়ার জন্য। চলুন বন্ধুরা আমরা জেনে নেব ওনাদের থেকে। আমরা হাসনাবাদ থেকে লেবুখালী, আমাদের ইউনিয়নের নাম হচ্ছে হাসনাবাদ টু লেবুখালী যাত্রীসাথী এলপিজি অটো ইউনিয়ন। এই অটো ইউনিয়নের আমি একজন স্টার্টার। আমার প্রতিনিয়ত আমার যারা গাড়ির মালিক এবং যারা শ্রমিক ভাইরা আছে, বর্তমান যে পরিস্থিতি গ্যাস নিয়ে আপনি যে কথা বলছিলেন, সেই কথার উপর ভিত্তি করে আমরা প্রতিনিয়ত সমস্যায় পড়ছি। যেহেতু গ্যাসের ঠিক মতন সাপ্লাই নেই, সেই সাপ্লাই না থাকার কারণ আমার গ্যাস মালিক যারা গাড়ি চালায়, সেই গ্যাস মালিকদের কাছ থেকে কোনো দিন 120 টাকা, কোনো দিন 100 টাকা, মানে যে যেরকম পাচ্ছে এদের কাছ থেকে সেইভাবে দাম নিচ্ছে। এবং এরা সত্যি খুব খুব গরিব ঘরের সন্তান, যারা রাস্তায় ব্যবসা করতে নেমে এদের খুব কষ্ট হচ্ছে। এইটা আমরা আজকে আপনি সংবাদ মাধ্যমে এসেছেন, আমরা এই সংবাদ মাধ্যমে বলতে চাই, প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এই বিষয়টা যেন ভালোভাবে দেখুক। এই গরিব মানুষ যারা গাড়ি চালিয়ে খায়, এরা যেন সঠিক ন্যায্য মূল্যে গ্যাসটা পেয়ে এদের পেটে নির্বাহ বা রুটি রোজগার করে এরা যেন তাদের বাড়ির বাল বাচ্চার মুখে তুলে দিতে পারে, সেইটা আমরা দেখবেন। এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ অটো ইউনিয়নের পক্ষ থেকে। এই যে প্যাসেঞ্জারদের আপনারা যে নিয়ে যাওয়া আসা করছেন এবং আপনারা যে ফিক্সড একটা রেট থাকে, লেবুখালী পর্যন্ত এত টাকা ধার্য বা হিঙ্গলগঞ্জ পর্যন্ত এত টাকা ধার্য, কিন্তু আপনাদের সেই তুলনায় গ্যাস অনেক টাকা দিয়ে কিনতে হচ্ছে। আপনারা কি প্যাসেঞ্জারের টাকা, মানে মূল্য সেইভাবে বাড়িয়েছেন? আপনি যে কথা বলছেন তার উপর ভিত্তি করে আমরা এখনও প্যাসেঞ্জারের কাছ থেকে আমাদের যে পূর্ব নির্ধারিত যা ভাড়া ছিল আমরা সেই ভাড়ায় রেখেছি। বর্তমান যে গ্যাসের দাম যেভাবে আমাদের কাছ থেকে বেশি নিচ্ছে যারা গ্যাস এজেন্ট হোল্ডার যারা আছে, সেই তুলনায় আমরা কিন্তু পাবলিকের কাছ থেকে কোনো 1 পয়সা বেশি নিচ্ছি না। আমাদের যে ভাড়া ছিল সেই ভাড়া দিয়ে আমরা এখনও পরিষেবা সঠিক রেখেছি। আমাদের কষ্ট হচ্ছে কিন্তু আমরা প্যাসেঞ্জারকে কোনোভাবেই কষ্টের মধ্যে রাখিনি, কিন্তু আমাদের দিকে যাতে প্রশাসন দেখে আমরা সেই দৃষ্টি আকর্ষণ করছি। এই 1 সপ্তাহকালীন আমরা গ্যাস পাচ্ছি না, তার জন্য আমরা গাড়ি ঘোড়া সব কিছু স্টাফ রেখেছি। যখনই আমরা গ্যাস পাবো তখনই চালানোর সিদ্ধান্ত নেব। তাতে যদি, আর তারপর তো দাম তো নিচ্ছ তো 120 টাকা 25 টাকা করে গ্যাসের কেজি নিচ্ছে। এই নিয়ে আমার সারাক্ষণ এই মানে রোডে থেকে বাড়ি গিয়েও অশান্তি হচ্ছে। বলছে তোমরা সারাদিন গাড়ি চালিয়ে ক টাকা নিয়ে আসছো, তো বলছে গাড়ি চালানোর দরকার নেই, বন্ধ করে দিয়ে দাও। সকাল থেকে রাত 10টা পর্যন্ত আপনাদের এই পরিষেবা চলে, সুন্দরবন অঞ্চলের মানুষদেরকে আপনারা পরিষেবা দেন। হ্যাঁ হ্যাঁ, সেটা তো ঠিকঠাকভাবে দিতে পারছেন না। না না, এবং কতটা মানে বেশি দামে আপনাদের কিনতে হচ্ছে এই গ্যাস? 120 টাকা গ্যাস কিনতে হচ্ছে 1 কেজি গ্যাসের দাম। আগে কত কিনতে? আগে 70 টাকা গ্যাস কিনেছিল। আপনার নাম কি? তপন মণ্ডল। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? হেমলগঞ্জ থানা। হ্যাঁ, কোনো গ্যাস পাচ্ছি না, 120 টাকার গ্যাস কিনতে হচ্ছে। গাড়ি গ্যাসের দাম কি বেড়েও গেছে সেই? হ্যাঁ, এবং সুন্দরবনে যেসব প্যাসেঞ্জাররা আছে, সব প্যাসেঞ্জার, এটা হলো প্যাসেঞ্জারি রোড। আচ্ছা, এটা প্যাসেঞ্জারি রোড, এতে বিষয়টা আমাদের হ্যাপা পড়ে হচ্ছে। আমরা পাচ্ছি না তো, আমাদের গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। গ্যাস নিত কত আগে? গ্যাস আমরা কত নিত এবং এখন কত হারে আপনারা? আগে নিত 65 টাকা, এখন নিচ্ছে 120 টাকা। আমাদের এটা একটু দামটা একটু কমুক। এবং সুন্দরবনের মানুষরা যাতে ঠিকঠাক হ্যাঁ, চলাফেরা করে। চলাফেরা যেন করতে পারে তার জন্য একটু বলছি আমরা। আচ্ছা, আপনার নাম কি? কাশেম মিস্ত্রি। মাল তো বেলাকেই বিক্রি হয়ে যাচ্ছে সব, এখানে মাল তো নেই। আপনারা কি সে খবর জানেন গ্যাস ঢুকছে বা কিছু? গ্যাস ঢুকছে, রাত্রে ঢুকছে, 2-1টা সিলিন্ডার রাত্রে ঢুকছে। আচ্ছা, কিন্তু আপনারা সেভাবে
পাচ্ছেন না? পাচ্ছি না, বেশি দামে আমাদেরকে আমাদের কিনতে হচ্ছে। আচ্ছা, তাহলে আপনাদের এটাই আর্জি যে গ্যাসের দামটা একটু কমানো কমুক, হোক হ্যাঁ। এবং সহজলভ্যভাবে যাতে আপনারা পেয়ে যান। সুন্দরবনে কতদূর পর্যন্ত অটো চালান? এখান থেকে লেবুখালি অবধি। লেবুখালী পর্যন্ত। আপনারা কতক্ষণ আপনারা এই ডিউটিটা করেন, সকাল থেকে রাত পর্যন্ত? রাত 10টা অবধি চলে, সকাল 6টার থেকে। কিন্তু সেটা কি এই মুহূর্তে সেই পরিষেবাটা দিতে পারছেন? না, বন্ধ হয়ে যাচ্ছে, গাড়ি চলছে না তো। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে।